শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7টা। আমি একটু দেখে নিই ক্লিয়ার। হ্যাঁ, 7টা 4, বেশি ভুল বলিনি, টাইমটা দেখে নিই। 7টা 4 বাজে। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে তো গণেশ চতুর্দশী, বুধবার তেমনি গণেশের দিন, গণেশ পুজোর দিন, তারপরে আছে আজকে গণেশ চতুর্দশী। আর আমি এখন এই যে চা বসিয়ে দিয়েছি, ছেলে মেয়ে ঘুমাচ্ছে, ওদের দুজনকে স্কুল থেকে ছুটি দিয়েছে, ওরা ঘুমোক। আর আমার বর কালকে নিয়ে এসছে শনপাপড়ি, রাত্রেবেলায় খুলিনি, তো আজকে এটা খুলবো। দেখা যাক সকালবেলায় কি টিফিন হবে না হবে জানি না, তো যেটাই হোক তার সাথে থাকবে শনপাপড়ি। আর এই যে চায়ের কাপ গুছিয়ে নিয়েছি, আমার জন্য চিনি চা, আমার বরের জন্য চিনি ছাড়া চা। আমরা দুজনে চা খেতে বসেছি। আর আমার বর আবার ওই গানের অনুষ্ঠান হয় না, তো সেটা চালিয়েছিল টিভিতে, সেই আওয়াজে মেয়ে উঠে গেছে, উঠে বলছে চা খাবো, কি উৎপাত। তারপর আমি চা খেলাম, খেয়ে ওর জন্য কাপে রাখলাম, রেখে বলে আমাকে দাঁত ব্রাশ করিয়ে দাও চা খাওয়ার জন্য। তো তাতে তো দাঁত ব্রাশ করিয়ে দিলাম, তবে সেই চাটা খেলো। তো এখন ওকে আমি ব্রেকফাস্ট দেবো। আজকে ওকে ব্রেকফাস্টে দিচ্ছি দুধ। আর এই যে এই কোটোটার মধ্যে যে অল্প ওটস ছিল সামান্য তলায় পড়ে, সেইটা আগে ঢেলে দিলাম পরিষ্কার করে, দিয়ে এখন নতুন প্যাকেট ঢালবো। পিডিয়াশিওর, কলা, ওটস আর দুধ, এটা হচ্ছে আমার মেয়ের ব্রেকফাস্ট। 8টার সময় বসেছিলাম মেয়েকে টিফিন খাওয়াতে, তো মেয়েকে টিফিন খাওয়াচ্ছি আর তার সাথে সাথে পড়াচ্ছিলাম। এখন বাজে 8টা 13। আমার বড়মশাইয়ের খিদে পেয়ে গেছে, তো বলছে আমাকে কিছু টিফিন দাও। তাহলে আমি কী খাবে, ঘরে মুড়ি আছে, চিড়ে আছে, ছাতু আছে, কলা আছে, শনপাপড়ি আছে। তো বললো মুড়ি দাও, দুধ দাও, তার মধ্যে কলা দাও আর শনপাপড়ি দিয়ে দাও। এই হচ্ছে ব্রেকফাস্ট। আর আমি কি খাবো সেটা কিন্তু এখনও আমি ডিসাইড করিনি, মেয়েকে খাওয়ানো শেষ হয়নি। মেয়েকে খাওয়াতে থাকি আর বরকে এই টিফিন দিয়ে দিলাম। ও এটা এরকম হবে না, এটাকে আমাকে কলাটাকে চটকে মেখে দিতে হবে, তা নাহলে বরমশাইয়ের পেট ভরবে না আমি চটকে না দিলে। তো বন্ধুরা ঠিক আছে, আর পরে আসছি। মেয়েকে পড়াতে খাবার খাইয়ে দিলাম আর ঘরের একটু কাজ সেরে নিলাম, আর তারপরে চলে আসলাম আমি আমার ব্রেকফাস্ট নিয়ে। আমি ব্রেকফাস্টে খাচ্ছি দুধ, ওটস, আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা শনপাপড়ি আর কলা কুচি করে কেটে নিয়েছি। আর আজকে শনপাপড়ির বাক্সটা না অন্যরকম, অন্য সময়ে সবসময় সাদা আসে, আর আজকের কালারটা এই যে দারুণ মিষ্টি কালারটা না। এখন বাজে 9টা 35 হয়নি, 34 হবে। এই তো আমার ঘরটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করা হয়ে গেছে। আর মাম্মার টিভি দেখছিল, টিভির সাউন্ডটা কমিয়ে দিয়েছি, সেই জন্য ও রেগে গেছে। আমি ভয়েসটা দিতে পারবো না তো, কথা বলতে পারবো না তো, ভয়েস দেওয়া বলছি, কথাটা বলতে পারবো না তো, সেই জন্য কমিয়ে দিয়েছি। ছেলের ঘরও পরিষ্কার করা হয়ে গেছে। ছেলে এখন উঠলো, অনেক দেরি করে উঠলো। সব সময় ওকে ডেকে তুলতে হবে, নিজে থেকে উঠবে না। জল রয়েছে, পুরো ঘর শোকানি, যাও বিছানা উঠে বসো, আমি টিভি চালিয়ে দিচ্ছি। এই যে রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়েছে। আজকে বেশি কিছু কাছাকাছি করার নেই, সব একদম পরিষ্কার করা হয়ে গেছে আমার। পাপোশটাকে সাইডে হয়ে গেছিলো, পাপোশটাকে মাঝখানে দিলাম। হ্যাঁ যাই। আর আজকে আমি একটু মাথা ঘুষবো, সেই জন্য রিঠা ভিজিয়ে নিয়েছি, মানে রিঠা ফুটিয়ে নিলাম, নিয়ে এটা এখন একটু ঠান্ডা হবে, একটু উষ্ণ গরম, তখন একটু ভালোভাবে চটকে মাথায় দেবো। আর আপনারা সবাই তো জানেন, যারা যারা আমার আগের ভিডিও দেখেছেন আর কি, আমি মাথায় শ্যাম্পু ইউজ করি না, রিঠাটা ইউজ করি। কারণ কি রিঠা ইউজ করলে সাইড এফেক্টটা কম হয়, আর শ্যাম্পুতে অনেক সাইড এফেক্ট হয়, আর আমার খুব চুল ঝরে, সেই কারণেই আমি রিঠাটা ইউজ করি। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন স্নান টান সেরে নিই। ঘড়িতে সময় এখন 10টা 15। আমি জামা কাপড় কেচে স্নান তো করে নিলাম। এই যে জামা কাপড়গুলো তো কেচেছি, কিন্তু ছাদে এগুলোকে মেলা যাবে না, আকাশের যা অবস্থা। আর সেই জন্য আমি এগুলোকে সামনের দড়িতেই মেলে দেবো, যাতে বৃষ্টি নামলে ঝটপট তুলে নিতে পারি। এখন বাজে 1টা 22, আর আমার রান্না এখনও শেষ হয়নি। আমার ঠাকুর দেওয়া হয়ে গেছিলো প্রায় 10টা, ওই স্নান করলাম যখন, তারপরে ঠাকুরটা দিয়ে নিলাম।
তো বড়মশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। বড়মশাই সকালবেলা যে টিফিন খেলো, টিফিন খেয়েই বেরিয়ে গেছিলো বাইরে, বললো আমার আসতে দেরি হবে, তারপরে ওই আসবে যখন বাজার করে নিয়ে আসবে। তো অপেক্ষা করতে করতে প্রায় 12:30 বাজে, তখন ফোন করলাম, তুমি বাজারও আনো, আমি রান্না করবো, কি বলেছিল মাছ আনতে আজকে। তো বলছে আমি এখন তো বাইরে রয়েছি, ফিরতে দেরি হবে, তুমি এক কাজ করো, ঘরে সয়াবিন তো সয়াবিন বানাচ্ছি। এই যে আলু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, সয়াবিনটাকে সেদ্ধ করে চিপে নিয়েছি, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সয়াবিনটাকে ভাজছি ভালো করে। সয়াবিনটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুটা দিয়ে দেবো আর এই মশলা দেবো। কী মশলা দিচ্ছি দেখাচ্ছি। আদা থেতো করে নিয়েছি আমন্দির সাথে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। লাস্টে যখন নাকি ঝোল দেবো তখন একটু মিষ্টি দেবো, বা কষানোর সময় মিষ্টিটা দিলে হয়, আর নামানোর সময় একটু গরম মশলা, ব্যাস রান্না কমপ্লিট। ও একটু ঘিও দিতে হবে। আমার বড়মশাই চোখে না ওই যে রিঠা দিয়ে মাথা ঘষেছিলাম, তো মাথা ঘষতে গিয়ে না রিঠার জল চোখে পড়েছিল, চোখে রিঠার জল পড়লে না খুব অস্বস্তি হয়, সেটাই হচ্ছে আর কি, কচকচ কচকচ করে আছে চোখটা। তো বড়মশাই সকালবেলা আমাকে বললো মাছ আনবে আজকে। তো যখন পরে আমাকে ফোন করলাম তখন বলছে না, আজকে তো গণেশ পুজো, গণেশ চতুর্দশী, আর দিনটাও আজকে ভালো, বুধবার গণেশ পুজোর দিন, আর চতুর্দশীটাও আজকে পড়েছে, বলছে না আজকে মাছ না খাওয়াই ভালো, তো সেই জন্য নিরামিষ খাবো 2 বেলা। তো ঠিক আছে বন্ধুরা, রান্নাবান্নাটা সেরে নেওয়ার পরে আসছি। 2 বাজতে 5 মিনিট বাকি। এখন সয়াবিনের তরকারি হয়ে গেল, গরম গরম ভাত আর সয়াবিনের তরকারি, আর ওইদিকে মুষলধারে বৃষ্টি নেমে গেছে, আকাশ পুরো অন্ধকার। এই জল খাবে না, খেতে বসে আসো, চলে আসো মামা, চলে আসো। সয়াবিনের তরকারি আর ভাত, আর কালকে একটু ডাল ছিল, ডালটা ছেড়ে দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আবার সেই বিকেলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:15। আমি রান্নাঘরে চলে এসেছি, এই যে চা বসিয়েছি। আর সকালবেলা আমার বড়মশাই ঠাকুরের ফুল আনতে পারিনি, মিষ্টি আনতে পারিনি, সেই জন্য ঠাকুরের পুজোটা দিতে পারিনি। তো এখন আমরা চা খেয়ে নেব, তারপর পুজো দেবো। এটা কেন ঢাকা দিয়ে রেখেছি, সসপ্যানের নিচে মানে একটু দুধ হয় না, লেগে লেগে যায়, ফুটতে ফুটতে দাম করে একটা ফুটে উঠেছিল, কীভাবে দুধ ছিঁড়েছে চারিদিকে, ভয় ঢাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ফোটা শুরু হয়ে গেছে, দুধ বন্ধ করে দিলাম। তো এখন চাটা খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে পুজো দেব। ঘুম থেকে উঠেছি, আর আমার ছেলে আমার কানের কাছে কি ব্যবসা করবে, কি আবার দেখেছে এই সমস্ত ব্যবসার প্ল্যানিং, এই সমস্ত আমাকে বলছে, মা আজকে এইটা দেখলাম, ওইটা দেখলাম, ওইটা করবো, সেটা করবো। বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মাকে বলে শান্তি পায়, কাকে বলবে আর। এই যে বয়স্ক বাড়ির বয়স্ক মহিলাটা, বয়স্ক সদস্যটা চা বিস্কুট নিয়ে বসে পড়েছে, চা বিস্কুট খাচ্ছে, আর ওইদিকে আবার টিভি দেখছে, মাসা একটা বিয়ার। চা খাওয়া হয়ে গেল, গাটা ধুয়ে নিলাম ভালো করে, গা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম। এখন আমি গণেশ পুজো করব। তো দেখুন আমি গণেশ পুজোটা কীভাবে করি। আমি আমাকে দেখছি না, দেখাচ্ছিলাম তো, চিৎকার করছে আমাকে একটু আমাকে একটু। আর এই যে ঠাকুরের ফুল নিয়ে আসলো ছেলে, ওর বাবা অর্ডার করে এসেছিলো, তো ফুলগুলো ফুলের মালাগুলো তখন তৈরি করছিল, তো ছেলেকে এখন পাঠানো হলো, ছেলে নিয়ে আসছে। মাথায় যাওয়ার ফুল, এই সরো যাও। ফুল এখানে বড় মিষ্টি নিয়ে আসছে, আর এখানে ফল রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি পুজোটা দিয়ে দিই। পুজোটা ভেবেছিলাম দুপুরবেলাতেই দেবো, কিন্তু আমার বড়মশাই ফুল আনতেই ভুলে গিয়েছিল, বাইরে একটু বেরিয়েছিল, আর ঘরে ঢুকতে ঢুকতে অনেক দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমি আর অপেক্ষা করতে পারিনি। আমি এমনি সাধারণভাবে পুজোটা দিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য বড়মশাইকে বললাম যে সন্ধ্যার সময় ফুল মিষ্টি নিয়ে আসো গো, একটু গণেশ পুজোটা দিয়ে দিই। তো সেই জন্য এখন ভালো করে পুজোটা দিলাম। আর আমার মাম্মাটা কি সুন্দর করে প্রণাম করছে দেখুন। ও কিন্তু ঠাকুর পুজো দিতে দেখলে না খুব খুশি হয়, আর ঠাকুর পুজো দিলে যে ঠাকুরকে প্রণাম করতে হয় সেটাও শিখে গেছে। আর আমার ছেলেটা এই সমস্তগুলো বোঝে না, ওকে বলে বলে এখনও পর্যন্ত প্রণাম করাতে হয়।
আর পুজো দেওয়া হয়ে গেল। মাম্মা তো খালি ঘোরাঘুরি করছিল, পুজো দিচ্ছি বলছে আমাকে দাও, এই থালে দাও, এই বাটিতে দাও। হ্যাঁ চালাচ্ছি। তো ওকে আগে প্রসাদ দিলাম, ও আগে খাচ্ছে, তারপরে আমরা খাবো। তো এখন বাজে রাত্রি 9:10। আমি রান্নাঘরে চলে এসেছি, ডিনার রেডি করছি। আর আজকে ডিনারে আছে পটল ভাজা, এই যে পটল ভাজা গরম গরম, আর ভাত গরম বসিয়েছি। আমি তো একবারেই ভাত করি, ভাতটা গরম বসিয়ে দিয়েছি। আর দুপুরে সয়াবিনের তরকারিটা এই যে গরম করে দিচ্ছি। আমি একটু করে খেয়ে নেবো, আর ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে আমার পরিবারে তাদেরকে আসবার জন্য আমার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার পরিবারে রয়েছেন তাদেরকে জানি অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।